ভালো করে খেয়াল করেন। এক নম্বর বলছে আপনাদের কাছে তাহলে আল্লাহর হাত ধুতে হবে। দুই নম্বর বলছে আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে, ঠিক কিনা? শেষ কথা আমার গভীর মনোযোগে শোনেন। তিন নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন আমি এখন একজন পয়গম্বরের কথা বলবো। একটু আগে আপনাদের কাছে বলেছি, বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার সবচেয়ে দেখতে সুন্দর পয়গম্বর ছিলেন কয়জন? নাম বলতে বলবো, 1 2 3, আরেকবার বলি 1 2 3। এবার বলবো 3 জন রাগী পয়গম্বরের কথা। সেই রকম রাগ, 1 নম্বর রাগী পয়গম্বরের নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। ওরে রাগ! মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7th আসমানে যাচ্ছেন, 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। জিবরাইল আমিন বলতে সালাম করেন, উনি আপনার পয়গম্বর। সালাম কালাম শেষ, নবীজি 7ম আসমানে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলতেছে কত আগে আমি আসছি, এসে 6ষ্ঠ আসমান পর্যন্তই থামে গেলাম, আর উনি কত পরে আসছে, এসে ধর ধর করে উপর দিকে উঠে যাচ্ছে। নবীজি এই কথা শুনে জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল এইগুলো বলতেছে কে? বলছে মুসা আলাইহিস সালাম বলছে। বলছে আরে সাংঘাতিক কথাবার্তা, এটা কি কথা বলছে? আল্লাহর সাথে উনি এরকম করে কথা বলে, আপনি চিন্তা করেন না তো, চলেন। আল্লাহু আকবার। একদিন আসমান থেকে নেমে আসছেন, নিচের দিকে এসে ধরছে আদম আলাইহিস সালামকে। হাদিসের কথা, আলেমুল আমার আছে। আসার পরে বলছে আব্বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে? উনাকে দেখেই সবাই ভয় পায়। বলছে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিলেন? হ্যাঁ। জান্নাতে আল্লাহ বলছিলেন না সব জায়গায় যাবেন, সব খাবেন? হ্যাঁ। খালি একটা গাছ নিষেধ, লা তাকরাবা হাদিস। তা আপনি কোন দুঃখই গাছের কাছে গেছিলেন? আপনার যাওয়ার কারণে আজকে আমাদের ঝামেলা। দুনিয়ায় যাও, ঝামেলা, ঝুট, পাপ, পুণ্য, জান্নাত জান্নাত সব দোষ আপনার। আদম আলাইহিস সালাম তুই একবারই বাবা বলছে, বাবা তোমার কথা শেষ? কথা শেষ। বলছে তাহলে একটু আমার কথা এবার শোনো, তুমিও তো পয়গম্বর, আমিও তো পয়গম্বর না? হ্যাঁ। বলো তো বাবা, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কত হাজার বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে? কেন সবাই জানে 50,000 বছর আগে। এটা আবার জিজ্ঞাসা কি, যেই প্রশ্ন করছে ওটার উত্তর দেন। বলছে না বাবা, মানে 50,000 বছর আগে তকদির লেখা আছে, জানো তো? হ্যাঁ। বলছে 50,000 বছর আগে যদি আল্লাহ তকদির লেখে সেখানে লিখে রাখে যে আদমকে মানা করব, তারপরেও গাছের কাছে যাবে, খাবে, তাহলে দোষ কি আমার নয়? বলতে আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম। উনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বর ইউনূস আলাইহিস সালাম। ইনারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাগী পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা আলাদা জালালি তবিয়ত দিয়েছিলেন। তারা বেয়াদব ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের নেচার এক এক ধরনের দিয়েছিলেন, ঠিক কি না? সব মানুষ এক তবিয়তের হয় না, একজন নরম হয়, একজন গরম হয়। এটা আদম আলাইহিস সালাম থেকে জেনেটিক্যালি মানুষের মধ্যেও আছে। আল্লাহ বলছেন খেয়াল করেন, আল্লাহ বলছেন একজন মাসওয়ালা নবী, আল্লাহ বলছেন কি করলো? ইযহাবা মুগাদিবা, রাগ করে একবার কওমের থেকে বের হয়ে গেলেন। মুফাসসিররা বলছেন কেন রাগ করলেন? ইউনূস আলাইহিস সালাম কওমকে যায় বলছেন এই কওম উপর দিকে তাকাও। উপরে তাকাইছে, তারা তাকায় দেখে আকাশ থেকে এক ধরনের বিজলি নেমে আসতেছে। মেঘে মেঘে যদি ঘর্ষণ হয় আড়াআড়ি করে বিজলি নামে, কিন্তু ওই দিনের বিজলিটা নামতেছে নিচের দিকে, সোজা হয়ে হয়ে বিজলি নামে। এক্ষুনি তোমরা ঈমান আনো, এক্ষুনি তোমরা দ্বীন ইসলামকে মেনে নাও, আল্লাহর পথে চলে আসো, তাছাড়া দেখো উপর থেকে এই যে তোমাদের গজব, আল্লাহ গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। ওরা বললে এরকম কতই হয়েছে, রাখেন আপনার কথা, প্রায় প্রায় এরকম হয়। আল্লাহ নবী বললেন না না না, আল্লাহ কিন্তু গজব দিবে, তোমরা হেদায়েতের পথে আসো। ওরা তার কথা শুনলো না। নবী আলাইহিস সালাম রাগ করলেন, করে বেরিয়ে চলে গেলেন, যাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ। এই কথা বলে যেই না বের হয়েছেন, কওমের লোকেরা দেখলো সত্যি সত্যি তো উপর থেকে গজব নামতে নামতে নিচ পর্যন্ত চলে আসতেছে। ভয় পেয়ে গেল তারা। মুরব্বী যারা ছিল, মুরব্বীরা বুদ্ধি দিল, যত লোক আছো আর কেউ ঘরে থেকো না, সবাই উন্মুক্ত মাঠের মধ্যে চলে আসো। কওমের লোকেরা সব মাঠের মধ্যে চলে আসলো। আসার পরে তারা বললো এখন আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করে ফরিয়াদ করো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু তাদের পাপের কারণে অন্তরগুলা এমন জটিল হয়ে গেছে, একজনের চোখের মধ্যে পানি আসে না। মুরব্বীরা পরামর্শ দিল, তাফসীরের মধ্যে আসছে যত দুধের শিশু আর ছোট বাচ্চা আছে, মুরব্বীরা বলল সব দুধের শিশু আর ছোট বাচ্চাগুলাকে মাছ দিয়ে
ফেলে দাও, ডান পাশে মুরব্বীরা যাও, বাম পাশে মায়েরা চলে যাও। যেই না দুধের শিশুগুলা মধ্যে, ছোট ছোট কোলের শিশুগুলা মধ্যে, ওইগুলা যখন হাউমাউ করে পাগলের মতো মায়ের কোল থেকে নেমে যাওয়ার কারণে কাঁদতে শুরু করলো, এমন কাঁদাকাটি হলো, মায়েদের মন নরম হয়ে গেল। চিন্তা করলো, আহারে আমার কোলের সন্তান কোলে নিয়ে মরবো তাও ভালো, কিন্তু চোখের সামনে সন্তান কেমনে মরবে আর আমি কেমনে, কিন্তু আদেশ অমান্য করতে পারে না। মুরব্বীরা নির্দেশ দিয়েছে, মায়েরাও কাঁদে, বাচ্চারাও কাঁদে। এই দৃশ্য দেখে অনেক পুরুষের চোখের মধ্যেও পানি চলে আসলো। ওদের মধ্যে একজন মুরব্বী পরামর্শ দিল, যদিও সন্তানের ভালোবাসায় কাঁদো, কিন্তু এই চোখের পানিকে সমন্বয় করে এখন আল্লাহর কাছে তওবা করো। তারা আল্লাহকে বলতে শুরু করলো, আল্লাহ আমাদেরকে এইবারের মতো মাফ করে দেন। আল্লাহর দয়া এসে গেল, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের কওমকে মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালামের কওম মাফ পেয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম এই ঘটনা জানেন না, উনি তো রাগ করে বেরিয়ে গেছেন। কিন্তু যেই না উনি বেরিয়ে গেছেন, অনেক দূর যাওয়ার পরে একদল লোক এসে বলল, আপনার কওমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সবার তওবা আল্লাহ কবুল করে নিতেন। ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে একটা বিধান ছিল, তার শরীয়তের তাফসীরের মধ্যে আসছে, কারো যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাকে সাথে সাথে হত্যা করে ফেলার বিধান ছিল, কাল্লা কেটে হত্যা করে ফেলতে হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে দেখছেন, গজব আসছে দেখেই বলছেন। কিন্তু যেহেতু গজব বাস্তবায়িত হয় নাই, আর যেহেতু বলে আসছেন আজকেই তোমরা ধ্বংস হয়ে যাবে, তিনি পালাতে শুরু করলেন। পালাতে পালাতে যে একটা সামনে সাগর বেঁধে গেল অথবা নদী বেঁধে গেল, তিনি উঠে গেলেন একটা নৌকার মধ্যে, পার হয়ে ওই পারে চলে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নাকদিরা আলাই, আমার ইউনূস মনে করেছিল তাকে বোধহয় ধরা হবে না। আল্লাহ ওই বিপদে বা নৌকার উপরে নিয়ে চলে আসলেন। উপরে মেঘ হয়ে গেল, নিচের দিকে নৌকার মধ্যে এমন ধরনের তুফান উঠে গেল, এক্ষুনি নৌকা যেন ডুবে যাবে। মাঝি সাথে সাথে বলতেছে, তোমাদের এই নৌকা থেকে বাঁচার উপায় আছে? সবাই বললো, তাড়াতাড়ি বলো না কি বাঁচার উপায়। বলে, এইখানকার মধ্যে যে কোনো একজন লাফ দিয়ে যদি নদীতে আল্লাহর জন্য আত্মা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবেন। এর আগেও আমি দেখেছি এইরকম পরিবেশ পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, আল্লাহ তাকে বাঁচায় দিছে। লাভ দাও, আমি লাভ দেবো না, তুই দে তুই দে। আরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, তুই লাভ দে। তোর আরে তোর বয়স 70 হয়েছে, লাভ দিলে কেউ বলছে আমার দাদা 100 বছর বাঁচছে, লাভ দিলে হবে নাকি, আমার আরো 30 বছর হায়াত আছে, কেউ আর লাভ দিবে না। মাঝি বলতেছে, এইগুলা বলে লাভ নাই, পদ্ধতি আমার জানা আছে। বলতেছে, কি পদ্ধতি? বলে, এখন একটা লটারি হবে, লটারিতে যার নাম উঠবে তাকে লাভ দেওয়া লাগবে। এখন বাংলাদেশে অনেক 2 নম্বরের লটারি হয়। আমার একটা 2 নম্বর লটারির গল্প জানা আছে। এক স্কুলের এক টিফিনের পরের স্যার ছিল, বাংলা স্যার, কারক সমাজ শিখাতে এমন মারামারি, বাপ রে বাপ, এরকম করা স্যার ছিল না ভাই। আমাদের এক স্যার ছিল, আইয়ুব হুজুর নাম আমাদের। এখন পর্যন্ত আপনি আমাকে কারক ধরে ঠেকাতে পারবেন না, সমাজ ধরে ঠেকাতে পারবেন না, বাদ ধরা ধরে ঠেকাতে পারবেন না, কেননা এই সাপিটায়া পড়াইছে। এখন ওই স্যারের হাতের লেখা না করলে স্যার খুব মারে। টিফিনের টাইম কম, ছেলেরা অনেক সময় টিফিনের সময় খেলে, এই সময় খেলতে খুব মনও চায়, ঠিক না ভাই? এখন ওই ছেলেরা হাতের লেখা করলে না করলে মায়ের, আবার যদি করতে চাই তো খেলার সময় থাকে না। বুদ্ধি করছে, বন্ধুরা, দোস্ত, সবার হাতের লেখায় একজন লিখে দিব, বাকি 6 জন খেলবো, তাহলে তো ঝামেলা মিটে গেল। একজন ওদের মধ্যে মোটা কাটা লোক ছিল বন্ধুর মধ্যে, বলছে, দোস্ত তুই মোটা মানুষ, তোর তো খেলার দরকার কি, তুই লেখ। বলছে, মোটা হলে তাই কি আমি খেলবো না নাকি? বড় ঝামেলা, কেউ লিখবে না। শেষে দোস্তরা বলছে, অত ঝামেলার দরকার নাই, লটারি করো, নাম লেখার পরে যার নাম উঠবে সে 7 জনের খাতা লিখে দিবে, বাকিরা খেলবে। রাজি? হ্যাঁ রাজি। সাথে সাথে নাম লেখা হয়েছে। এরপরে লটারি একটা উঠাইছে, উঠায় তাকায় দেখে আল্লাহর কি কাম হয়, মোটার নাম। মোটার নাম যে উঠছে, বাকি 6 জন খেলতে গেছে, এখন ওর নাম উঠে গেছে, আর উপায় নাই, ওর সুন্দর করে খাতা লিখতেছে। এখন 6 বন্ধু যখন খেলতেছে, খেলতে খেলতে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করলো, দোস্ত সবাই চাইছিলাম ওর নাম উঠুক, কিন্তু ওর নামই উঠলো কেমনে? এখন যেই বেটা লেখছে ওই বলছে, ব্যাককল, না উঠে উপায় আছে, একটা নাম ওরটা সারা দেইনি, 60টা নামই ওর নাম। ইউনূস আলাইহিস সালামের তো এই ঘটনা নাই, নাম লিখে দাও, নাম যেই না লিখে দিছে, ইউনূসের নাম উঠে গেছে। আলোচনা শেষ আমার, ভালো করে খেয়াল করেন।
আল্লাহ বলতেছে ধাক্কায় ফেলে দিছে, যেই না পড়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম জাতির থেকে বের হয়ে আসছে, উপরে মেঘ নিচে পানি, পানির মধ্যে ধাক্কায় ফেলে দিছে, এক মাছ এসে সাথে সাথে তাকে গিলে ফেলে দিছে। আল্লাহ বলছেন যেই না গিলে ফেললো, আমার ইউনূস আমাকে ডাক দিল, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ঘাবড়ায় না, যেই না তাকে ফেলে দেওয়া হয়েছে, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিয়ে বলতে শুরু করলো, ফানাদা ফিজ যুলুমাত। মুফাসসিররা কয়েক পাতা ব্যাখ্যা করছেন, এই জুলুমাতের আমি ওই দিক গেলাম না। তিনি অন্ধকারের মধ্যে, আল্লাহ আমি যেখানেই থাকি নাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছোট হয়ে গেলাম আল্লাহ, ভুল আমার হয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইউনূস ডাকতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ ঠান্ডা মাথায়, আল্লাহ বলতেন ফাস্তাজাবনা লাহু, আমি রব্বুল আলামিন সাথে সাথে তার উত্তর দিয়ে দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি রব্বুল আমিন তার যত ধরনের দুশ্চিন্তার সবগুলা দূর করে দিলাম। আপনারা মুসলমানরা ভাবতে পারেন হুজুর কে জানে না ইউনূসের ঘটনা, ইউনূস আলাইহিস সালাম যে পড়ে গেছিলেন, তারে যে মাছ গিলে খাইছিল, এটা জানেন না আপনারা? তাহলে এই রাত, গভীর রাত, এই গভীর রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বসে এই কথা কেন শুনলাম? আল্লাহ বলছেন একটা কারণ, যে এটা 3 নম্বর গুণ তোমার অর্জন করা লাগবে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তুমি যদি ইমানদার হতে পারো আর মুমিন হতে পারো, তুমি যদি তোমার ইমানটাকে প্রকৃতার্থে ইনস্টল করে নিতে পারো, আমি কেবল ইউনূসকে মুক্ত করে ছেড়ে দেই নাই, তোমার এই গুনাহগুনের কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিন হিসেবে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে হাজিরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণের কথা বললেন আব্দ, আপনাকে আমাকে গোলাম হতে হবে। 2 নম্বরে আল্লাহর বিধানের প্রতি আপনাকে সবরকারী হতে হবে। আল্লাহর বিধান আপনার সামনে অপরচুনিটি থাকবে, সত্য মিথ্যা, কিন্তু আপনি মিথ্যা বলেন না, আপনি সত্যের পক্ষে থাকেন। আপনার সামনে অপরচুনিটি আসছে হালাল হারাম, হারামে যান না, হালালে থাকেন। আল্লাহ বলছেন এইটা আল্লাহর বিধানের উপরে সবরকারী। আর 3 নম্বর, আল্লাহর জন্য তোমাকে ঈমান মজবুত করা লাগবে। এই পয়েন্টে আসলে বান্দা তখন এলোমেলো হয়ে যায়। ভালো করে বোঝেন মুমিন কাকে বলে। আমি শেষ কথা হিসেবে বুঝাই, সারা জীবন এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। একটা উদাহরণ দিব আর 2টা জিনিস আপনাকে বুঝাই আমার কথা শেষ করে দিব। 5 মিনিট। আপনি সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন এটা আপনারা? তাহলে আমার সাথে বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার মানে সারা জীবনের জন্য কলিজার মধ্যে ঢুকায় নেন, যেটা জানেন সেটাই, আমি আল্লাহর জন্য সাক্ষ্য দিচ্ছি, ঠিক না? কিন্তু এইটা সাক্ষ্য দিলেই আপনার ঈমান কমপ্লিট হয় না। আপনাকে এই সাক্ষ্যের সাথে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলা লাগে কিনা? তাহলে আশহাদু আর আমানতুর মধ্যে পার্থক্য কি? নিশ্চয় 2টাই যদি এক হতো তাহলে আলাদা তো 2টা বলা লাগতো না। আশহাদু আর আমানতুর মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু মানে রব্বুল আলামিন আমি জেনে বুঝে তোমাকে মেনে নিলাম।
আমানতু বিল্লাহি, আমি মেনে নিলাম আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাকে, ওয়া কুতুবি, আল্লাহর যত কিতাব আছে কিতাবের মধ্যে যা কিছু আছে সব আমি মেনে নিলাম। ঠিক কিনা? বুঝে বলেন আরেকবার ঠিক কিনা? লাস্ট একবার সুযোগ দিলাম, ঠিক কিনা? একজন কোরআন শরীফ হাতে নিছে, হাতে নিয়ে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ভালো তাকান, 15 পারা পর্যন্ত আমি কোরআনের যা বিধান পর্যন্ত পড়ছি, সব বিধান আমি কমপ্লিট করে ফেলছি। সবগুলা কমপ্লিট করার পরে এখন বাকি 15 পারা পর্যন্ত আমার এখন পর্যন্ত ঠিকঠাক মতো আমার কমপ্লিট হয় নাই। 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকি 15 পারার ব্যাপারে আমার মন্তব্য কিছু আছে। বুঝে থাকলে বলেন তো, যে 15 পারার প্রতি কমপ্লিট ঈমান রাখছে, বাকি 15 পারা রাখে নাই, সে তাহলে 50% মুসলমান। আরেকজন বলছে ভাই সব বুঝছি, খালি সূরা নাসের একটুখানি আমার বোঝা বাকি আছে, এইটুক খালি কমপ্লিট করলে আমি কমপ্লিট। তার মানে সে হচ্ছে 99% মুসলমান। কথা বললেন না? 99 কত পার্সেন্ট? 0। একসাথে বলেন কত? আরেকবার, লাস্ট একবার ভালো করে তাহলে মনে রাখবেন, আল্লাহর বিধান আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বুঝে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানের উপরে কমপ্লিট ঈমান, আমার নাম মুমিন। আল্লাহর বিধানের কতকটা মানি আর কতকটা মানি না মানে ঈমান হয় না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ওইটার কথা বললে রাজনীতির গন্ধ খুঁজি। আপনার ঈমান আনা হয় না। ঈমান বুঝতে হলে পুরা কোরআনের সবকিছু বিশ্বাস করা লাগবে। আছে কিনা? অতএব প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এইটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, এইটা যদি আপনি না বোঝেন, আপনি যদি ঈমান যদি পূর্ণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। তাহলে গুণ তিনটার নাম কি? 1 নম্বর গুণের কথা বলছে আব, বলেন একবার আব, আরেকবার আব। 2 নম্বর বলছে সাবের, বলেন সাবের। 3 নম্বর বলছে মুমিন। মুমিন প্রথম গুণওয়ালা, আল্লাহ সম্পদ দিছে, রোগ ভালো করে দিছে, আল্লাহ অনুরূপ সমাজে প্রতিষ্ঠা করে দিছে। 2 নম্বর গুণওয়ালা সবর করেছে, আল্লাহ জগতের মধ্যে তাকে কবুল করে তার সুন্নাতকে কিয়ামত পর্যন্ত কায়েম করে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর খলিল তাকে বানায় নিছে। 3 নম্বর মুমিন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমিন সব মুছে চিন্তা দূর করে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরের দপ্তরে তাকে মকবুলিয়াতের দরজা দান করে দিয়েছে। অতএব দুনিয়ার মানুষ যদি এই 3 গুণ অর্জন করে, যা চাই সব আল্লাহ আমাদেরকেও কিয়ামত পর্যন্ত দিবে ইনশাআল্লাহ।